বুঝায় মূল্য পরিশোধিত, পেইড বলতে বুঝায় মূল্য পরিশোধিত যার মূল্য দেয়া হয়েছে। আনপেইড, আনপেইড মানে কি মূল্য অপরিশোধিত, এখন যার মূল্য পরিশোধ করা হয়নি, মূল্য অপরিশোধিত। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আর এর বিপরীতটা কি হবে অ্যান্টোনিম যদি শিখে ফেলি? রিজেক্ট, রিজেক্ট মানে কি বাতিল করা, গ্রহণ না করা, বাতিল করা, গ্রহণ না করা। আনফলো, এই সোশ্যাল মিডিয়াতে এটা খুবই পপুলার হয়েছে। আনফলো, ফলো, আনফলো। আনফলো মানে কি যাকে আপনি অনুসরণ করতেন সেখান থেকে বাদ দিয়ে দিলেন, তার মানে কি অনুসরণ করা থেকে বাদ দেয়া। রেইন, রেইন মানে কি বৃষ্টি, এখন রেইন সিজন বর্ষাকাল। সো রেইন মানে কি বৃষ্টি, বৃষ্টি কি জিনিস আসলে আকাশ থেকে যে বাড়ি বর্ষণ হয় সেটি হচ্ছে বৃষ্টি। আর রেইনি সিজন সেটাকে কি বলে? বর্ষাকাল, বা বাংলায় আমরা সংক্ষেপে কিন্তু বর্ষাও বলে থাকি। ইয়া, ইয়া মানে কি? ইয়ার মানে বছর, ইয়া মানে বছর বা বৎসর। আর নিউ ইয়ার, নিউ ইয়ার মানে কি যে বলি হ্যাপি নিউ ইয়ার। সো হ্যাপি নিউ ইয়ার, এই নিউ ইয়ার মানে হচ্ছে নববর্ষ, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, নানা ক্যালেন্ডার আছে। সেলিব্রেট, সেলিব্রেট মানে কি উদযাপন করা, কোন কিছু উদযাপন করাকে বলা হয় সেলিব্রেট। আর সেলিব্রেশন, সেলিব্রেশন মানে কি হবে? উদযাপন, সেলিব্রেশন মানে উদযাপন। শিডিউল, এখানে খেয়াল করতে হবে যে উচ্চারণ দুইটা আছে, আপনারা জানেন, এটা হচ্ছে শিডিউল আর এটা হচ্ছে স্কেডিউল। সো শিডিউল হোক আর স্কেডিউল হোক, যেটাই হোক না কেন উচ্চারণটা শিডিউল নয়। সো শিডিউল মানে হচ্ছে সময়সূচি, তফসিল, সময়সূচি, তফসিল। প্ল্যান, প্ল্যান মানে কি পরিকল্পনা, আবার পরিকল্পনা করা সেটাও হবে প্ল্যান। প্ল্যান মানে পরিকল্পনা, প্ল্যান মানে পরিকল্পনা করা। ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট মানে কি বাস্তবায়ন করা, বাস্তবায়ন করা। আর ইমপ্লিমেন্টেশন মানে কি? ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন, বাস্তবায়ন। অথা, অথা মানে কি লেখক, প্রণেতা, রচয়িতা, লেখক, প্রণেতা, রচয়িতা। অথরিটি, অথরিটি মানে কি কর্তৃত্ব, হুকুম দেয়া ও তামিলের ক্ষমতা বা অধিকার। কর্তৃত্ব, হুকুম দেয়া ও তামিলের ক্ষমতা বা অধিকার। অথরাইজেশন মানে কি কাউকে অধিকার প্রদান, ক্ষমতা প্রদান। অথরাইজেশন মানে কি অধিকার প্রদান, ক্ষমতা প্রদান। ম্যান পাওয়ার, এটা বাংলাদেশে একটা বড় ব্যবসা, এ নিয়ে অনেক কথা আছে। যাই হোক, ম্যান পাওয়ার মানে কি হবে? জনশক্তি, এবং আমরা বলে থাকি জনশক্তির রপ্তানি ম্যান পাওয়ার। এবং আপনারা জানেন যে বাংলাদেশের আয়ের প্রধান উৎস অ্যাকচুয়ালি জনশক্তি, তাদের পাঠানোর উপর পুরো দেশের অর্থনীতি নির্ভর করে। রিসোর্স, রিসোর্স মানে কি সম্পদ, রিসোর্স মানে সম্পদ। ল্যাক মানে কি অভাব, ঘাটতি, অভাব, ঘাটতি। ইনাফ, ইনাফ ইজ ইনাফ আমরা বলি, তার মানে যথেষ্ট হয়েছে। ইনাফ মানে হচ্ছে যথেষ্ট, যথেষ্ট। বিহেভিয়ার, তোমার বিহেভিয়ার ঠিক করো, ব্যবহার ঠিক করো। বিহেভিয়ার মানে ব্যবহার, ব্যবহার। বডি, বডি মানে কি শরীর, আমাদের শরীরের ইংরেজি কি বডি। বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে কমিউনিকেশনের সবচেয়ে বেশিটা বোঝা যায়। প্রায় 55% কমিউনিকেশনের গুরুত্ব নির্ভর করে বডি ল্যাঙ্গুয়েজের উপর। আমরা মুখে অনেক সত্য মিথ্যা বলতে পারি, কিন্তু আমাদের শারীরিক ভাবভঙ্গি মিথ্যা বলে না সাধারণত। সো বডি ল্যাঙ্গুয়েজ মানে শারীরিক ভাবভঙ্গি। ওগান, ওগান মানে কি অঙ্গ, ওগান মানে অঙ্গ। হেডেক, আগেই বলেছিলাম যেখানে এক আছে সেটা মানে হচ্ছে ব্যথা, সেটা হার্টিক হোক, কানে হোক, যেখানেই হোক, পেটে হোক, সবই হচ্ছে হেডেক মানে মাথা ব্যথা। আর দাঁতের সাথে যদি আমি এক যুক্ত করে দিই তাহলে কি হবে? টুথেক, টুথেক মানে হচ্ছে দাঁত ব্যথা, টুথেক মানে কি দাঁত ব্যথা। অ্যাটাক, অ্যাটাক মানে কি আক্রমণ করা, অ্যাটাক মানে আক্রমণ করা। হার্ট অ্যাটাক তাহলে কি হবে? হৃদয়ের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, এটাই হার্ট অ্যাটাক। হৃৎপিণ্ডের যে ক্রিয়া চলে সেটাকে আঘাত করা, সেই আঘাতে সাময়িকভাবে বা চিরস্থায়ী ভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। স্ট্রং, স্ট্রং মানে কি বি স্ট্রং, শক্তিশালী। স্ট্রং মানে শক্তিশালী। আবার শক্ত বলতে বুঝায় স্ট্রং মানে শক্ত হও, বি স্ট্রং। আর স্ট্রেংথ মানে কি শক্তি, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। টাইনি, টাইনি মানে কি ছোট, অগুরুত্বপূর্ণ, ছোট, অগুরুত্বপূর্ণ, ছোট, অগুরুত্বপূর্ণ। ম্যাস, ম্যাস মানে কি ভর, প্রচুর। ম্যাস মানে ভর, প্রচুর, সেটাও বলা হয় ম্যাস। আবার ম্যাস মিডিয়া যেটা বলা হয় গণমাধ্যম, এছাড়া আগে হয়তো আমরা বলেছি ম্যাস মিডিয়া, যেটি গণমাধ্যম বুঝায় ম্যাসিভ। ম্যাসিভ মানে কি প্রচন্ড, প্রকাণ্ড, প্রচন্ড, প্রকাণ্ড। স্কেল মানে মাপক, যা দিয়ে মাপা হয়, স্কেল মাপক, যা দিয়ে মাপা হয়। বর্ডার, বর্ডার মানে কি সীমান্ত, বর্ডার মানে কি সীমান্ত, সীমান্ত পার করে দেয়া মানে বর্ডার পার করে দেয়া। বর্ডার লাইন মানে কি সীমান্ত রেখা, বর্ডার লাইন মানে হচ্ছে সীমান্ত রেখা। ক্রস, ক্রস মানে কি অতিক্রম করা, অতিক্রম দুটোই হয়। ক্রস মানে অতিক্রম, ক্রস মানে অতিক্রম
অতিক্রম করা, ক্রস মানে অতিক্রম করা, বর্ডার লাইন ক্রস করা, তাহলে কি হবে সীমান্ত রেখা অতিক্রম করা। হাইব্রিড, হাইব্রিড মানে কি সংকর, মিশ্র, সংকর মিশ্র, একাধিক প্রজাতি যে মিশ্রণ হয় সেটাকে আমরা হাইব্রিড বলি। অরিজিনাল, অরিজিনাল মানে কি আসল, অরিজিনাল মানে আসল, তাহলে আসলে অ্যান্টোনিমটা কি হবে নকল। নকল ইংরেজি কি ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে হচ্ছে নকল, ডুপ্লিকেট মানে নকল। ডুপ্লিকেশন মানে কি প্রতিলিপিকরণ, নকলীকরণ না বলে এর একটি সুন্দর ইংরেজি আছে প্রতিলিপিকরণ। ডুপ্লিকেশন মানে প্রতিলিপিকরণ, প্রতিলিপিকরণ। নেচার, উচ্চারণটা ন্যাচার না, আমাদের একটু খেয়াল করতে হবে। নেচার, নেচার মানে কি প্রকৃতি, প্রকৃতি। আর ন্যাচারাল এটা আবার ন্যাচারাল না বা নেচারাল না, এটার উচ্চারণ ন্যাচারাল। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল প্রাকৃতিক। আর সিনথেটিক কি হবে, সিনথেটিক হচ্ছে সংশ্লেষণ দ্বারা নির্মিত, নানা বস্তুর সমন্বয়ে তৈরি বা সংশ্লেষণ দ্বারা নির্মিত। জেনারেল, জেনারেল মানে সাধারণ হয়, আবার মহা হয়, তাকেও জেনারেল বলে। মহাপরিদর্শক আমরা যেটা দেখি, সো জেনারেল মানে সাধারণ হয়, জেনারেল মানে মহা হয়। ম্যানেজার, এর উচ্চারণ ম্যানেজার না, ম্যানেজার। ম্যানেজার মানে ব্যবস্থাপক, যিনি ব্যবস্থাপনা করেন, ব্যবস্থাপক যিনি ব্যবস্থাপনা করেন। আর ম্যানেজ, ম্যানেজ মানে কি ব্যবস্থাপনা করা, ম্যানেজ মানে ব্যবস্থাপনা করা। আর ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। চেইন, চেইন মানে কি শিকল, ধারাবাহিক ভাবে যুক্ত, চেইন মানে কি শিকল ধারাবাহিক ভাবে যুক্ত। সাপ্লাই চেইন, সরবরাহ বা যোগানের ধারাবাহিকতা রাখার পদ্ধতি। সাপ্লাই চেইন মানে সরবরাহ বা যোগানের ধারাবাহিকতা রক্ষার পদ্ধতি। পাওয়ার্ড, পাওয়ার্ড মানে কি দুশ্চরিত, লম্পট, বহুগামী, বিকৃত, মনস্ক। দুশ্চরিত, লম্পট, বহুগামী, বিকৃত, মনস্ক। পাভার্সন, পাভার্সন মানে কি বিপদগামিতা, বিকৃতি, বিপদগামিতা, বিকৃতি। কারাপ্ট, কারাপ্ট মানে কি দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর, দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর। কারাপশন মানে কি, কারাপশন মানে হচ্ছে দুর্নীতি, কারাপশন মানে দুর্নীতি। আমাদের দেশে সবচেয়ে বহুল প্রচলিত একটি শব্দ হচ্ছে কারাপশন। কারাপ্টেড মানে কি যারা দুর্নীতি করে তাদেরকে আমরা বলি কারাপ্টেড, মানে দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ। অফিস, অফিস মানে কি দপ্তর, আবার অফিসের বাংলাটা অফিসই হয়, একসময় দপ্তর চলতো, এখনো কোথাও কোথাও বাংলা দপ্তর পাওয়া যায়, কিন্তু অফিসটা এখন অফিস হিসেবে পরিচিত। অফিসিয়াল, শিয়াল না, আবারও বলছি শিয়াল কখনো শিয়াল না, ইংরেজিতে শিয়ালটা হলো সল। অফিসিয়াল মানে সরকারি দাপ্তরিক নিয়মতান্ত্রিক, সরকারি দাপ্তরিক নিয়মতান্ত্রিক। অফিসিয়ালি, অফিসিয়ালি মানে হচ্ছে সরকারি ভাবে, আনুষ্ঠানিক ভাবে, সরকারি ভাবে, আনুষ্ঠানিক ভাবে। আনঅফিসিয়ালি, আনঅফিসিয়ালি মানে কি হবে অনানুষ্ঠানিক ভাবে, বেসরকারি ভাবে, অনানুষ্ঠানিক ভাবে, বেসরকারি ভাবে। ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ মানে কি সমালোচনা করা, এটি আমাদের দেশে খুবই পরিচিত আরেকটি শব্দ ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, আর ক্রিটিসিজম মানে কি সমালোচনা, ক্রিটিসিজম মানে সমালোচনা। কমেন্ট, কমেন্টটি সোশ্যাল মিডিয়া আসার পর আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমরা কমেন্ট নিয়ে অনেক কিছু হয়, কমেন্ট চাই, কমেন্ট করি। সো কমেন্ট মানে হচ্ছে মন্তব্য, মন্তব্য। রিপ্লাই, রিপ্লাই মানে কি প্রতি উত্তর দেয়া, রিপ্লাই মানে প্রতি উত্তর। আলি, আলি মানে কি নির্ধারিত সময়ের আগে। আলি বার্ড নামে একটি টার্ম আছে খুবই পরিচিত। আলি, আলি মানে আগে, নির্ধারিত সময়ের আগে। প্রেগন্যান্ট, প্রেগন্যান্ট মানে কি গর্ভবতী, যিনি সন্তান সম্ভবা, গর্ভবতী। প্রেগন্যান্সি মানে কি, প্রেগন্যান্সি মানে গর্ভধারণ, প্রেগন্যান্সি মানে গর্ভধারণ। ডেলিভারি মানে কি মাল পৌঁছে দেয়া, আবার ডেলিভারির আরেকটা অর্থ রয়েছে সন্তান প্রসব। ডেলিভারি মানে কি মাল পৌঁছে দেয়া, আবার ডেলিভারি মানে সন্তান প্রসব। সিজারিয়ান, এখন প্রচুর সিজারিয়ান হয়ে থাকে, সো সিজারিয়ান মানে হচ্ছে জরায়ু কেটে সন্তান প্রসব বা সন্তান ভূমিষ্ঠ করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে সিজারিয়ান, জরায়ু কেটে সন্তান প্রসব। নর্মাল, নর্মাল মানে কি হবে স্বাভাবিক, স্বাভাবিককে আমরা নর্মাল বলি। এখনকার দিনে ইংরেজি বলা একটা স্বাভাবিক বিষয়, নর্মাল ম্যাটার। অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে কি নর্মালের অ্যান্টোনিম হচ্ছে অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, অস্বাভাবিক। সিম্পল, সিম্পল মানে কি সহজ সাধারণ, সহজ সাধারণ। আর এর বিপরীত কি হবে কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি তাহলে জটিল। কাউন্ট মানে কি গণনা করা, কাউন্ট মানে গণনা করা। আর অ্যাকাউন্ট মানে কি হবে অর্থ সংক্রান্ত হিসাব গণা, অর্থ সংক্রান্ত হিসাব গণা। আর যিনি কাজটি করেন তাকে কি বলা হয় অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট মানে কি হিসাব রক্ষক, হিসাব রক্ষক। আর এসব পড়াশোনা হয় সেগুলোকে কি বলা হয় অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি মানে হচ্ছে হিসাব বিদ্যা, হিসাব রক্ষকের পেশা, সেটাকে বলা হয় অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি মানে হিসাব বিদ্যা, হিসাব রক্ষকের পেশা। অ্যাকাউন্টেবল, আমরা বলে থাকি ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। সো অ্যাকাউন্টেবল মানে হচ্ছে জবাবদিহি দায়, জবাবদিহি দায়। তাহলে অ্যাকাউন্টেবিলিটি মানে কি, অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে জবাবদিহিতা, দায়িত্ব পালনের বাধ্যবাধকতা। অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা ও দায়িত্ব পালনের বাধ্যবাধকতা।
ট্রান্সপ্যারেন্ট মানে কি স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, একদম পরিষ্কার দেখা যায়। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। হেজ মানে কি অস্বচ্ছতা। কিসের অস্বচ্ছতা? সাধারণত চিন্তার অস্বচ্ছতা, চিন্তার যে গোলমাল তাকে আমরা হেজ বলে থাকি। হেজ মানে চিন্তার অস্বচ্ছতা, চিন্তার গোলমাল। কনসিডার মানে কি বিবেচনা করা, কনসিডার মানে বিবেচনা করা। এরপরে আমরা সি যুক্ত 60টি শব্দ বলবো, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কমিউনিকেশন স্কিল জানতে চান, কমিউনিকেশন স্কিল থেকে দেখে নেবেন। আমাদের একটি দারুণ ভিডিও রয়েছে, বাংলাদেশে কমিউনিকেশন স্কিলের উপর সবচেয়ে প্রথম কমপ্লিট একটা টিউটোরিয়াল আমাদের আছে কমিউনিকেশন স্কিলস এর উপর, যার প্রধান ভিত্তি হচ্ছে 7C, প্রত্যেকটার সাথে সি থাকে। সেগুলো আমরা একটা একটা করে বলছি। কনসিডারেশন মানে কি বিবেচনা করা। আপনি কার সাথে কথা বলছেন, কি করছেন, সেগুলো বিবেচনা করতে হবে, এটাকে বলা কনসিডারেশন মানে বিবেচনা। কমপ্লিটনেস, কমিউনিকেশন কি হতে হবে? কমপ্লিটনেস থাকতে হবে, তার মানে এখানে সম্পূর্ণতা থাকতে হবে, পরিপূর্ণতা থাকতে হবে। আবার কনসাইজ হতে হবে। কনসাইজ মানে কি সংক্ষিপ্ত, যতটুকু ততটুকু, কমও না বেশি না, এভাবে যোগাযোগ করতে হবে, এভাবে কথা বলতে হবে, লিখতে হবে, উপস্থাপনা করতে হবে। কনসিডারেবল মানে বিবেচনার যোগ্য, যেসব বিবেচনা করা যায় সেটাকে আমরা বলি কনসিডারেবল। তবে কনসিডারেবল কিন্তু কনসিডারেশন অংশ, এটা সেই 7C এর নয়। 4 নম্বর সি যেটা কমিউনিকেশন স্কিল, সেটা হলো কনক্রিট বলা হয়, কনক্রিটনেস বলা হয়। কনক্রিটনেস মানে হচ্ছে আমাদের কমিউনিকেশনটা যেন সুনির্দিষ্ট হয়, তাতে যেন সুনির্দিষ্টতা থাকে, বাস্তবতা থাকে। আর কনক্রিট মানে কিন্তু আবার নির্মাণ সামগ্রী, সেটাও হয়। ক্ল্যারিটি মানে কি, যেটা আমরা C5 বলে থাকি। ক্ল্যারিটি মানে হচ্ছে স্পষ্টতা। আমরা যেমন একটা অর্থের বা একটা শব্দের একাধিক অর্থ হতে পারে, আমি কোনটা বোঝাচ্ছি সেটা আমাকে পরিষ্কার করতে হবে। একটু আগেই দেখেন কনক্রিট বললাম, কনক্রিট যখন আমি সেন্টেন্সে লিখবো তখন সেটা সুনির্দিষ্ট বোঝাচ্ছি নাকি নির্মাণ সামগ্রী বোঝাচ্ছি, সেটা যেন পরিষ্কার করে বোঝা যায়। এবং ক্ল্যারিটির কারণে নানাবিধ ঝামেলা হয়ে থাকে, অর্থাৎ কথার যত ফাঁক এই পৃথিবীতে এই ক্ল্যারিটির মধ্যেই থাকে। মানে অস্পষ্ট হলেই সেখানেই কমিউনিকেশনে ভেজাল লেগে যায়। সেজন্য বলা হয় কমিউনিকেশন কি হতে হবে, তাতে ক্ল্যারিটি থাকতে হবে, অর্থাৎ স্পষ্টতা থাকতে হবে। আর কি থাকতে হবে? কার্টেসি মানে কি সৌজন্যতা। কার্টেসি মানে সৌজন্যতা। যোগাযোগের একটা প্রিন্সিপাল হলো কার্টেসিটি থাকতেই হবে, সৌজন্যতা। আর কারেক্টনেস, আমরা যা কিছু বলি, যোগাযোগ করি, সেগুলোর জন্য সঠিক হয়, নির্ভুল হয়। আমরা যেন ভুল কিছু শেয়ার না করি, ভুল তথ্য যেন সোশ্যাল মিডিয়া না ছড়িয়ে দিই বা কাউকে না পাঠাই। ইমেলে যখন আমরা লিখি কিংবা কোনো কিছু উপস্থাপন করি, সবকিছুতে যেন সঠিকতা থাকে, নির্ভুলতা থাকে, ইনকারেক্ট জিনিস যেন আমরা শেয়ার না করি। কার্টিয়াস মানে কি? কার্টিয়াস মানে হচ্ছে যিনি কার্টেসি যারা আছে খুব ভালোভাবে, তিনি হচ্ছেন কার্টিয়াস। কার্টিয়াস মানে হচ্ছে সজ্জন, ভদ্র, নম্র। ভদ্র, সজ্জন, নম্র। অ্যারিস্টোক্র্যাট মানে হচ্ছে অভিজাত বা অভিজাত। টপ মানে কি? শীর্ষ, উপরে। বাটাম মানে টপের অ্যান্টোনিম কি হবে? বাটাম মানে নিচে, তলা, নিচে বা তল বা তলা, সেটা হচ্ছে বাটাম। পলিটিক্স মানে কি? এটি বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত শব্দের আরেকটি। পলিটিক্স মানে হচ্ছে রাজনীতি। আর রাজনৈতিক ইংরেজি কি হবে? পলিটিক্যাল। পলিটিক্স থেকে পেলাম পলিটিক্যাল মানে রাজনৈতিক। রাজনীতিবিদ তিনি কি হবেন? পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ। পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ। পার্টি মানে কি? দল ছাড়া আর কিছু হয়, আপাতত দলেই নিচ্ছি আমরা। ওভারসিজ মানে কি? বৈদেশিক, সমুদ্রের ওপারের দেশ, তাকে বলা হয় ওভারসিজ কল মানে বাইরে থেকে কল এসেছে। ওভারসিজ মানে বৈদেশিক, সমুদ্রের ওপারের দেশ। মেডিটারানিয়ান মানে হচ্ছে ভূমধ্যসাগরীয়। এই ভূমধ্যসাগর নিয়ে আমাদের অনেক কষ্ট আছে, অনেক বিষয় আছে। বাংলাদেশে অনেক ছেলে মেয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেক দুর্ঘটনার মুখে পড়ে। মিডল ইস্ট মানে কি? মধ্যপ্রাচ্যকে মিডল ইস্ট বলা হয়। তেলের খনি আমরা জানি। ওয়েস্টার্ন মানে কি? পাশ্চাত্য। পশ্চিম দিকের দেশগুলোকে আমরা বলি পাশ্চাত্য। আমাদের পশ্চিমে কোন মহাদেশ? আমাদের পশ্চিমে আমেরিকা, ইউরোপ। ইস্টার্ন মানে কি? ইস্টার্ন মানে হচ্ছে প্রাচ্য। পূর্ব দিকে যে দেশগুলো, সেগুলোকে আমরা বলি প্রাচ্য। যেমন জাপান, চায়না, এরা আমাদের অনেকটা পূর্বে রয়েছে, প্রাচ্যে রয়েছে। সুপার পাওয়ার মানে মহাশক্তি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোকে বলা হয় সুপার পাওয়ার বলতে সাধারণত বুঝায় তার অস্ত্রে অনেক শক্তি আছে, নিউক্লিয়ার পাওয়ার আছে, মহাশক্তির ধর। মিসাইল মানে কি? মিসাইল মানে ক্ষেপণাস্ত্র। আমরা জানি অনেকটা রকেটের মতো দেখতে, ছুটে যায় এবং আঘাত করে। মিসাইল, ক্ষেপণাস্ত্র। আর্মস মানে কি? অস্ত্র, যুদ্ধাস্ত্র। আর এসব নিয়ে যারা ডিল করে তাদেরকে কি বলা হয়? আর্মি মানে সেনাবাহিনী। একটি দেশের প্রতিরক্ষার মূল দায়িত্বে থাকে সেনাবাহিনী। ভবিষ্যতের আক্রমণ থেকে কি রক্ষা করে? আর্মি। নেভি আছে, তারা নৌপথকে সুরক্ষিত রাখে একটি দেশের। প্রধানত নেভি মানে নৌসৈনিক, নৌবাহিনী। নেভি মানে নৌবাহিনী। এয়ারফোর্স মানে বিমান বাহিনী। এয়ারফোর্স মানে কি? বিমান বাহিনী। স্থল দেখে সেনাবাহিনী, নৌপথ দেখে নৌবাহিনী, আকাশপথ দেখে বিমান বাহিনী। ফোর্স মানে কি?
কি তাহলে শক্তি, ফোর্স মানে শক্তি, বাই ফোর্স মানে শক্তি দিয়ে জোর করে, শক্তি দিয়ে জোর করে। ডিনাই মানে কি অস্বীকার করা, ডিনাই মানে অস্বীকার করা। স্টেটমেন্ট মানে কি বিবৃতি, স্টেটমেন্ট মানে বিবৃতি। বিবৃতিতে কি আছে আমরা দেখি, স্টেটমেন্ট। এনিমি মানে কি শত্রু, এনিমি মানে শত্রু। আর ফ্রেন্ড মানে বন্ধু। সো এনিমি শত্রু, শত্রু আরো একটি ইংরেজি আছে, যেমন আমরা বলি ফ্রেন্ডস আর ফো। এই ফো মানে হচ্ছে শত্রু, ফো মানে শত্রু মানে সিনোনিম। এনিমি আর ফো হচ্ছে সিনোনিম, সমার্থক শব্দ। প্যারামাউন্ট মানে কি সর্বোচ্চ ক্ষমতাধর, শ্রেষ্ঠধর, সর্বোচ্চ ক্ষমতাধর, শ্রেষ্ঠতর, সর্বোচ্চ ক্ষমতাধর, শ্রেষ্ঠধর। পিক মানে কি সরু, চূড়া, শিখর, সরু, চূড়া, শিখর, সরু, চূড়া, শিখর। পার্জ মানে কি সংশোধন করা, নিজেকে পাপ থেকে মুক্ত করা। পার্জ শোধন করা, নিজেকে পাপ থেকে মুক্ত করা, আর কাজটাকে বলে পার্জিং। সেন্ট মানে কি সন্ন্যাসী, উপমহাদেশে সন্ন্যাসী ব্রত একটি বড় বিষয় এবং প্রচুর সন্ন্যাসী আছে। সেন্ট সন্ন্যাসী। ফেক মানে কি ভুয়া, মিথ্যা, জালিয়াত। ফেক মানে ভুয়া, মিথ্যা, জালিয়াত। আইডেন্টিটি কার্ডকে আমরা সংক্ষেপে আইডি বলি। আইডি মানে হচ্ছে পরিচয় পত্র। এই আইতে আইডেন্টিফাই মানে কি চিহ্নিত করা, আইডেন্টিফাই চিহ্নিত করা। আর আইডেন্টিফিকেশন মানে কি চিহ্নিতকরণ, চিহ্নিতকরণ। ফরেস্ট মানে বন, ফরেস্ট মানে বন, নট ফরেস্ট। উচ্চারণটা সম্ভবত ফরেস্ট, আপনারা দেখে নেবেন। ফরেস্ট মানে বন। ফরেস্টেশন মানে কি বনায়ন, ফরেস্টেশন বনায়ন। এই বনায়নের অ্যান্টোনিমটা কি হবে? অ্যান্টোনিম হচ্ছে ডিফরেস্টেশন, মানে বন ধ্বংস করাকে বলা হয় ডিফরেস্টেশন, বন ধ্বংসকরণ, বন ধ্বংসকরণ। কোস্ট মানে কি উপকূল, কোস্ট মানে কি উপকূল। কোস্টাল এরিয়া মানে উপকূলীয় এলাকা, কোস্টাল এরিয়া মানে উপকূলীয় এলাকা। কস্ট মানে কি খরচ বা দাম। কস্টলি মানে কি দামি, কস্টলি মানে দামি। প্রাইস মানে কি মূল্য, প্রাইস মানে মূল্য। আমরা দেখি যে সবকিছুতে প্রাইস লেখা থাকে, তার মানে মূল্য লেখা থাকে। ওশন মানে কি সমুদ্র, ওশন সমুদ্র। সমুদ্রের চেয়ে ছোট, যা সমুদ্রে গিয়ে মেশে, তাকে আমরা বলি রিভার। রিভার মানে নদী, রিভার মানে নদী। বাংলাদেশ কি রিভারিয়ান কান্ট্রি, মানে নদীময় দেশ বা নদীমাতৃক দেশ। সি তাহলে কি হবে সাগর, সি মানে সাগর। তাহলে জানলাম ওশান সমুদ্র, রিভার নদী, সি সাগর। আর সি বিচ মানে কি হবে তাহলে? সি বিচ মানে সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতকে আমরা বলি সি বিচ। আর সি শোর মানে কি সমুদ্র তীর। দুয়ের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। সি শোর মানে সমুদ্র তীর। ওয়েভ মানে কি ঢেউ, ঢেউ নদীর হতে পারে, সাগরের হতে পারে, সমুদ্রের হতে পারে। ওয়েভ মানে কি রেহাত পাওয়া। অনেক সময় কোনো কিছু খরচ কমানো হয় বা কোনো ছাড় দেওয়া হয়, বা ভর্তির ক্ষেত্রে আপনার যে টাকা দেখা গেল আপনি কোনো একটা ভালো করছেন, অর্থাৎ 30% ছাড় দেওয়া হলো, এটা হচ্ছে ওয়েভা মানে হচ্ছে রেহাত পাওয়া। এক্সপার্টাইজ মানে কি? এক্সপার্টাইজ মানে হচ্ছে বিশেষজ্ঞ মূল্যায়ন, বিশেষ জ্ঞান ও দক্ষতা, তাকে বলে এক্সপার্টাইজ। ইনিশিয়েট মানে কি? ইনিশিয়েট মানে সূচনা করা, শুরু করা, সূত্রপাত করা, সূচনা করা, শুরু করা, সূত্রপাত করা। ইনিশিয়েটিভ মানে কি? প্রথম পদক্ষেপ যেটা, সেটাকে সাধারণত বলা হয় ইনিশিয়েটিভ মানে কি? প্রথম পদক্ষেপ। আর ইনিশিয়েশন মানে হচ্ছে শুরু, আরম্ভ, দীক্ষা। ইনিশিয়েশন মানে শুরু, আরম্ভ, দীক্ষা। মুভ মানে কি? নড়ানো, আন্দোলিত করা, চালা। মুভ মানে নড়ানো, আন্দোলিত করা, চালা। আর মুভমেন্ট মানে কি? মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, গতিশীলতা, আন্দোলন, গতিশীলতা, আন্দোলন, গতিশীলতা। মনুমেন্ট মানে কি? স্মৃতিসৌধ, পুরাকৃতি। মনুমেন্ট মানে স্মৃতিসৌধ, পুরাকৃতি। হাইস্টোরি না উচ্চারণ হিস্ট্রি মানে কি? ইতিহাস। হিস্ট্রি মানে হিস্টোরি না, আসলে হিস্ট্রি মানে ইতিহাস। হিস্টোরিক্যাল মানে কি হবে তাহলে? ঐতিহাসিক। আর যিনি ইতিহাস জানেন তাকে কি বলবো? হিস্টোরিয়ান। সো হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক। আর বায়োলজি মানে জীববিজ্ঞান। এই বায়োলজি দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে বটানি, একটা হচ্ছে জুওলজি। বটানি মানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর জুওলজি মানে প্রাণী বিজ্ঞান। জিওলজি মানে প্রাণী বিজ্ঞান। জু মানে চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন জীবজন্তু পশু থাকে এবং মানুষ তা দেখতে পারে। জু মানে চিড়িয়াখানা। গার্ডেন মানে কি? বাগান, উদ্যান। বোটানিক্যাল মানে উদ্ভিদবিদ্যা বিষয়ক। ফিশ মানে কি? মাছ বা মৎস্য। ফিশ মানে কি? মাছ বা মৎস্য। আমরা কিছু সহজ রেখেছি, এই কারণে আমরা বলছি পুরো 5000 শব্দ। আপনার যত প্রয়োজনীয় শব্দ দরকার সবই থাকবে 5000 মধ্যে, বাইরে আর কিছুই লাগবে না। কাজে ফিশ তো সেখানে থাকতেই হবে। ফিশ মানে মৎস্য। আর ফিশারি মানে কি? মাছের খামার বা মাছ শিকারের যে এলাকা তাকে আমরা বলি ফিশারি। মাছের খাবার বা মাছ শিকারের যে এলাকা তাকে আমরা বলি ফিশারি। আর সিফিশ বলতে কি বোঝায়? সিফিশ বলতে বোঝায়
সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সামুদ্রিক মাছের একটি বৈশিষ্ট্য হলো এটি অনেকটা নির্ভেজাল এবং এখানে ভেজাল মেশানোর সম্ভাবনা কম। সামুদ্রিক মাছগুলো সাধারণত পুকুরে বা কৃত্রিম ভাবে চাষ করা কঠিন। সল্ট, সল্ট মানে কি লবণ। নুন খাই যার গুণ গাই তা। সল্ট মানে কি লবণ, বাংলায় কে বলা হয় নুন। নুন বা লবণ যাই হোক না কেন, সল্ট ছাড়া আমাদের একদমই চলে না। যেটি ছাড়া আমাদের রান্না বান্নার কোনো কিছুই হয় না, সেটি হচ্ছে সল্ট। সল্ট মানে কি লবণ। স্যালাইন, স্যালাইন মানে কি বাংলাদেশের সবচেয়ে পরিচিত শব্দের মধ্যে একটি ইংরেজি শব্দ হচ্ছে স্যালাইন। এই স্যালাইন কিভাবে বানাতে আমরা জানি। স্যালাইনের অর্থ কি আসলে? স্যালাইনের অর্থ আসলে লবণযুক্ত, যেখানে নির্দিষ্ট পরিমাণ লবণ থাকবে। স্যালাইন বলতে আমরা যা বুঝি, ইংরেজিতে স্যালাইন বলতে যেটা বুঝি একটু আলাদা। স্যালাইন মানে লবণযুক্ত হলে তাকে আমরা স্যালাইন বলি, কিন্তু স্যালাইন বলতে আমরা যে দ্রবণটি বুঝাই সেখানে আবার লবণটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। স্যালিনিটি, স্যালিনিটি মানে কি লবণাক্ততা। বাড়ছে সমুদ্র উপকূলে লবণাক্ততা, সেটি কিন্তু আবার বেশি হলে ক্ষতিকর। স্যালিনিটি মানে লবণাক্ততা। পেজ মানে কি? পেজ মানে পাতা। পেজ মানে পাতা। এই জীবনের পাতায় পাতায় কি লেখা আছে? আমাদের সব কিছু লেখা আছে। সেজ, সেজ মানে কি? জ্ঞানী। এখানে খেয়াল করবেন, আবার আমরা একটু ছন্দ নিয়ে আসছি। পেজ, পেজের পরে সেজ, সেজ মানে জ্ঞানী, যার অনেক জ্ঞান আছে এবং যিনি গভীর জ্ঞান সম্পন্ন তাকে সাধারণত সেজ বলা হয়, মহাজ্ঞানী, ঋষি। কেজ, পেজ, সেজ, কেজ। কেজ মানে কি? খাঁচা। খাঁচার মধ্যে কি থাকে? খাঁচার মধ্যে অনেক কিছুই থাকতে পারে, খাঁচা জানলেই হলো। রেজ, পেজ, সেজ, কেজ, রেজ। রেজ মানে কি? রাগ, ক্রোধ। রাগ বা ক্রোধের ইংরেজি হচ্ছে রেজ। আর পেস মানে কি? এই যে ক্রিকেট খেলায় আমরা দেখি পেসার। পেসার মানে কি? যার বলে অনেক গতি থাকে, তাই না? তাহলে পেস মানে হলো গতি। আবার পেস মেকার আর একটি শব্দ রয়েছে। পেস মেকার অর্থ কি? এটি এক ধরনের যন্ত্র যা হৃৎপিণ্ডের গতিকে বা বিটকে স্বাভাবিক রাখে। আপনারা জানেন যে আমাদের হার্টের একটা নির্দিষ্ট গতি আছে বা বিট আছে, সেটিকে যদি আপনি অবিকল রাখতে চান বা অক্ষুণ্ণ রাখতে চান, অনেক সময় হার্ট যদি তা না পারে তাহলে আমরা হার্টে পেস মেকার সেট করি। আর পিস শব্দের অর্থ কি? পিস শব্দের অর্থ শান্তি প্রতিষ্ঠাকারী। শান্তি প্রতিষ্ঠাকারী যিনি বিবদমান পক্ষগুলোর মধ্যে আলাপ আলোচনা চালিয়ে তাদের মধ্যে শান্তি স্থাপনে রাজি করান। ডিউরেশন, ডিউরেশন একটি সময়কাল বুঝায় বা ব্যাপ্তিকাল বুঝায়। এই ডিউরেশন মানে হচ্ছে স্থিতিকাল। ডিউরেবিলিটি, ডিউরেবিলিটি মানে কি? যে জিনিস যে কতটা টিকবে, কতদিন টিকবে সেটা বুঝাতে আমরা ডিউরেবিলিটি বুঝাই। ডিউরেবিলিটি মানে হচ্ছে স্থায়িত্বতা, টেকসই হওয়ার গুণ বা শক্তি। স্থায়িত্বতা, টেকসই হওয়ার গুণ বা শক্তি। তাহলে ডিউরেবল মানে কি? ডিউরেবল মানে হচ্ছে টেকসই, মজবুত। ডিউরেবল মানে টেকসই, মজবুত। আর ফ্রাজাইল, ফ্রাজাইল মানে কি? ফ্রাজাইল মানে ভঙ্গুর, যা অল্প আঘাতে ভেঙে গুড়গুড় হয়ে যায়। ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। উইক মানে কি? উইক মানে সপ্তাহ। আমরা সবাই জানি 7 দিনে এক সপ্তাহ হয়। উইকের মধ্যে আবার আরেকটা উইক আছে, সেটা আমরা দেখবো। উইক মানে সপ্তাহ। আর উইকলি মানে কি হবে? সাপ্তাহিক। এই যে সাপ্তাহিক ছুটিকে আমরা কি বলি? উইকলি হলিডে। উইকলি মানে সাপ্তাহিক। উইক, আরেকটা উইক মানে হচ্ছে দুর্বল, ফিলিং উইক আর হি ইজ উইক। সো এই যে উইক, উইক ফিল করা, এটা হচ্ছে দুর্বল। উইল মানে কি? উইল মানে আমরা জানি এটি একটি অক্সিলারি ভার্ব, ফিউচার টেন্সে লাগে, কিন্তু এর আরেকটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। উইল মানে ইচ্ছা শক্তি। আর ওয়েল মানে কি? ভালো। ওয়েল মানে ভালো। ওয়েলের হয়তো আরো অনেক অর্থ থাকতে পারে, আপাতত ওয়েল মানে ভালো যেটা, সেটাই আমরা নিলাম। উইটি, উইটি মানে কি? উইটি মানে হচ্ছে বুদ্ধিদীপ্ততা, মানসিক ক্ষিপ্রতা। বুদ্ধিদীপ্ততা, মানসিক ক্ষিপ্রতা। ওয়াইজ, ওয়াইজ মানে কি? জ্ঞানী। ওয়াইজ মানে কি? জ্ঞানী। জ্ঞানী মানুষকে আমরা বলি ওয়াইজ ম্যান বা ওয়াইজ পারসন। আর উইজডম, উইজডম মানে কি? ওয়াইজ পারসনে যেটা থাকে সেটাই হলো উইজডম। উইজডম মানে জ্ঞান বা পাণ্ডিত্য। জ্ঞান, পাণ্ডিত্য। ইনলাইটন, ইনলাইটন মানে কি? আলোকিত। এর ভিতরে লাইট আছে, খেয়াল করবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আপনারা তো খেয়াল করেছেন এ পর্যন্ত এবং আগামীতে আমরা অবিরাম বলে যাব। এই যে 5000 শব্দ আপনি মনে রাখবেন কিভাবে, সেই কৌশলগুলো তো বলা দরকার এবং আমরা ফাঁকে ফাঁকে কিন্তু সেগুলো বলে যাচ্ছি। আপনি মনোযোগ দিয়ে শুনলেই কৌশলগুলো জেনে যাবেন এবং কখনোই বলবেন না। ইনলাইটের মধ্যে দেখেন লাইট আছে, রাইট? ইনলাইটন মানে হচ্ছে আলোকিত। আবার ফ্রাইটেনিং দেখেন, ফ্রাইটেনিং মধ্যে ফ্রাইট আছে। সো ফ্রাইটেনিং মানে হচ্ছে ভয়াল। ফ্রাইটেনিং মানে ভয়াল, যা দেখলে ভয় জাগ্রত হয়। ওয়ার, ওয়ার মানে কি? ওয়ার মানে হচ্ছে তার। ওয়ার অনেকে বলে। সো ওয়ার মানে হচ্ছে তার। আমরা বলি ওয়ার, ওয়ার বলি। ভাই ওয়ার লাগাবেন কবে? তার সেট করবেন কবে? সো ওয়ার মানে তার। আর ওয়্যারলেস মানে কি? আমরা কম্পিউটারে বা ল্যাপটপে সাধারণত অনেক কিছুই ওয়্যারলেস চাই। এই ওয়্যারলেস মানে কি? যেখানে তারবিহীন, বেতার, মানে তার ছাড়া যেখানে সংযোগগুলো কাজ করবে সেটাকে আমরা বলি ওয়্যারলেস। বড়, বড় মানে কি? ধার করা। বড় মানে ধার করা। আর বড়োয়ার, বড়োয়ার
ধার মানে কি যে ধার করে, ঋণ গ্রহীতা যে ঋণ করে, ঋণ গ্রহীতা যে ঋণ করে। ভাও, ভাও মানে কি প্রতিজ্ঞা করা, ভাও মানে প্রতিজ্ঞা করা যে সেটা করবে, এটা পালন করবে, ভাও প্রতিজ্ঞা করা। বাওয়াল মানে কি, বাওয়াল স্বরবর্ণ বা স্বরধ্বনি। আমরা জানি ইংরেজিতে 5টি ভাওয়াল আছে, এ ই আই ও ইউ, এবং এগুলো যদি শব্দের শুরুতে থাকে তার আগে সাধারণত এন বসে থাকে, আমরা সেটাও জানি। ভাওয়ালের আরো একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেটা হচ্ছে আপনার যে দিয়ের উচ্চারণ কখন দি হয় কখন দা হয়, সেটি নিয়ে আমাদের একটি ভিডিও আছে, দেখতে পারেন। তবে তা ভাওয়ালের সাথে সংযুক্ত। ভাস্ট বা ভাস্ট, ভাস্ট মানে কি ব্যাপক, বিশাল, বিপুল, বিস্তৃত। ব্যাপক, বিশাল, বিপুল, বিস্তৃত। ভিটামিন নাকি ভাইটামিন একটু দেখে নিন। সো এই ভিটামিনের শব্দের অর্থ হচ্ছে খাদ্যপ্রাণ, ভিটামিন। অনেক সময় আমরা ভিটামিনও বলি, আবার এর বাংলা করা হচ্ছে খাদ্যপ্রাণ, তবে খাদ্যপ্রাণ হচ্ছে ভিটামিনটাই বেশি পরিচিত। ভেস্ট, আপনারা রাস্তাঘাটে দেখবেন যে যারা বিশেষ পেশার মানুষ তাদের গায়ে এক ধরনের ভারী কিছু চাপানো থাকে শার্টের উপরে বা টি শার্টের উপরে, যেটা সাধারণত যার কলার নাই, এক ধরনের পোশাক যার কলার নাই আর হাত কাটা। এর আরেকটা অর্থ রয়েছে ন্যস্ত হওয়া। চেস্ট, চেস্ট মানে কি বক্ষ, চেস্ট, চেস্ট মানে বক্ষ, এবং বুকে যে ব্যথা সেটাকে আমরা অনেক সময় চেস্ট পেইন বলে থাকি। তাহলে রেস্ট কি হবে, আবার ছন্দে চলে আসলাম। রেস্ট মানে বিশ্রাম, অবশিষ্ট। রেস্টের তো বিশ্রাম হয়, আবার কোনো কিছু যে বাকি থাকে অবশিষ্ট সেটাকে আমরা রেস্ট বলে থাকি। বেস্ট বলেছিলাম গুড, ব্যথা, বেস্ট। এই বেস্ট হচ্ছে সবচেয়ে ভালো যেটা, সেটাই হচ্ছে বেস্ট। আর নেস্ট মানে কি হবে, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, বাসা দুটোই হয়। নেস্টের মানে পাখির বাসা, বাসা। বেস্ট মানে কি, তাহলে চেস রেস বেস্ট নেস্ট। বেস্ট, বেস্ট মানে কি ক্ষতিকারক কীট পতঙ্গ, আবার বস্তু হয়, আবার মিশ্রণ হয়, ক্ষতিকারক কীট পতঙ্গ বস্তু মিশ্রণ। আর পেস্টিসাইড বলেছিলাম যত সাইড পাবেন সবগুলোর সাথে কিলের একটা সম্পর্ক রয়েছে, যেমন হোমিসাইড, জার্মিসাইড। জার্মিসাইড মানে কি যে জাম ধ্বংস করে, তাহলে পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক। ফ্লাওর, ফ্লাওর মানে কি মেঝে বা তলা, মেঝে বা তলা, যার উপরে যে চেয়ারটা বসে আছে বা আমরা দাঁড়িয়ে থাকি সেটা হচ্ছে মেঝে বা তলা। আর সিলিং হচ্ছে আমাদের মাথার উপরে যেটি থাকে সেটি হলো ছাদ। আবার সিলিং এর আরেকটি অর্থ রয়েছে সর্বোচ্চ সীমা, সিলিং এর আরেকটি অর্থ কি সর্বোচ্চ সীমা। রেলিং মানে কি, রেলিং এক ধরনের বেড়া, তবে এটা আমাদের জমিতে যে ধরনের বেড়া দেওয়া হয় বা বাড়ির চারপাশে যে ওয়াল থাকে তার সাথে রেলিং এর একটু পার্থক্য রয়েছে। রেলিংটা সাধারণত নিচ থেকে সোজা উপরের দিকে হেলানো থাকে, এক ধরনের বেড়া যা সাধারণত নিচ থেকে সোজা উপরের দিকে উঠানো থাকে, যেমন সিঁড়ির ওঠার সময় বাদিকে যেটি থাকে সেটি হচ্ছে রেলিং। রেল, রেলগাড়িতে কেনা চলেছে, তাহলে রেলের মানে কি, রেলের মানে হচ্ছে রেলপথ, রেলের মানে রেলপথ। আর টেল, টেলের মানে কি হবে লেজ, টেলের মানে কি লেজ। হেড না টেল আমরা খেলি না, টেল মানে হচ্ছে লেজ। আর নেল মানে কি, নেল মানে হচ্ছে নখ। নখ বড় হলে আমাদের কাটা হয়, নখের যত্ন নিতে হয়। নেল মানে নখ, না কাটলে অনেক রোগ বিধার সম্ভাবনা রয়েছে। হেইল মানে কি, এই যে শিলাবৃষ্টি বলি, শিলাবৃষ্টি ইংরেজি যে হেইল, অনেকে আমরা হয়তো অতটা নাও জানতে পারি। হেইল মানে শিলাবৃষ্টি, আবার হেইল মানে হচ্ছে অভিনন্দন জানানো। তাহলে টেল মানে কি, টেল মানে হচ্ছে কল্পকাহিনী, রূপকথা, গল্প। টেল মানে কি কল্পকাহিনী, রূপকথা, গল্প। মেল মানে, মেল মানে কি, মেল মানে হচ্ছে পুরুষ, পুরুষকে আমরা কি বলি, মেল বলি। তাহলে ফিমেল কি হবে, ফিমেল মানে হচ্ছে নারী। মেলের অপোজিট কি, ফিমেল, ফিমেল মানে হচ্ছে নারী। অ্যাবাউট, অ্যাবাউট মানে কি কোনো বিষয়, অ্যাবাউট মানে কোনো বিষয়ে। ডিসক্রাইব, ডিসক্রাইব মানে কি বিবরণী দেওয়া, কোনো কিছুর বিবরণী দেওয়া, সেটা হচ্ছে ডিসক্রাইব। আর ডিসক্রিপশন, ডিসক্রিপশন মানে কি হবে তাহলে বিবরণী, ডিসক্রিপশন মানে হচ্ছে বিবরণী। আল্লাহ, আল্লাহ মানে কি অনুমোদন করা, অনুমতি দেয়া। আল্লাহ মানে অনুমোদন করা, অনুমতি দেয়া। আর আল্লাহওয়াবল মানে কি, আল্লাহওয়াবল মানে হচ্ছে যাকে অনুমতি দেয়া যায় বা যা অনুমতি দেয়া যায় এমন। আল্লাহওয়াবল মানে কি অনুমতি যোগ্য বা অনুমতি দেওয়ার যোগ্য বা অনুমতি দেয়া যায় এমন। অ্যালাউন্স, অ্যালাউন্স মানে কি ভাতা। চাকরির ক্ষেত্রে অ্যালাউন্স সাধারণত একটা ভালো ইনসেন্টিভ হিসেবে কাজ করে। অ্যালাউন্স মানে ভাতা। হ্যালো, হ্যালো মানে কি কাউকে দেখলে আমরা বলি হ্যালো ব্রাদার, হাউ আর ইউ। এই হ্যালো মানে কি, হ্যালো আসলে এক ধরনের সম্ভাষণ করা বুঝায়, সম্ভাষণ। ওফান, অফান মানে কি এতিম, এতিম যার বাবা মা কেউ নেই তাকে আমরা বলি ওফান। আর ওফানিজ মানে কি, ওফানিজ মানে হচ্ছে এতিমখানা, যেখানে এতিমরা থাকেন তাদের থাকা করার ব্যবস্থা হয়। ওফানিজ মানে এতিমখানা। লেয়া, লেয়া মানে কি আস্তরণ, স্তর, একটার পর একটা লেয়ার থাকে তাই না। সো লেয়া মানে হচ্ছে আস্তরণ, স্তর। আর লে মানে কি, লে মানে শোয়া, শোয়ানো, তা দেয়া। মুরগি যে ডিমে তা দেয় সেটাও হচ্ছে লে। সো লে মানে শোয়া, শোয়ানো, তা দেয়া। লাইসেন্স, লাইসেন্স মানে কি অনুমতিপত্র।